বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট এবং বিগেস্ট এক্সাইটিং নিউজও অবশ্যই। এটা সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্য এটা খুবই এক্সাইটিং নিউজটা কি তোমাদের জানতে ইচ্ছে করছে? তো অনেকে থাম্বনেল দেখে আইডিয়া করতে পেরেছো, কিন্তু যারা আইডিয়া করতে পারোনি তাদের উদ্দেশ্যে আগে প্রথমেই এই এক্সাইটিং নিউজটা এবং এক্সক্লুসিভ আপডেটটা তোমাদের জন্য দিয়ে দিই। আপডেটটা কিন্তু সোলজার কেন্দ্রিক। বন্ধুরা, আজকে থেকে তানজিন তিশা এই সিনেমার সোলজার সিনেমার নায়িকা, ফর দ্য ফার্স্ট টাইম বিগ স্ক্রিনে তার অভিষেক, তাও আবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিষেক। তানজিন তিশা আজকে থেকে জয়েন করেছেন সোলজারের ফ্লোর, অর্থাৎ আজকে থেকে শুটিংয়ে অংশগ্রহণ করলেন নায়িকা, সোলজার সিনেমার নায়িকা তানজিন তিশা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা প্রথম দিকে জানতে পারছিলাম যে 11ই অক্টোবর থেকে তানজিন তিশা শুটিংয়ে জয়েন করবেন সোলজার সিনেমার জন্য। একটা দিন ডিলে হয়েছে, আজকে 12ই অক্টোবর। জানতে পারা যাচ্ছে 12 তারিখ অর্থাৎ আজকে থেকে কিন্তু তানজিন তিশা ঢুকে গেছেন সোলজারের শুটে। এবং যে ইনসাইডার আপডেটটা উঠে আসছে, তানজিন তিশা তার জায়গা থেকে এখনো পর্যন্ত যতটুকুনি কাজ করেছেন, যতটুকুনি পারফরমেন্স দিয়েছেন, সেটা নাকি বেশ প্রমিসিং। এখনো পর্যন্ত আমার কাছে এই আপডেটটা নেই যে আজকে মেগাস্টার শাকিব খানের শুট আছে কিনা, তবে এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিই, গতকাল সকালে পাওয়া আপডেট এটা ছিল আমার যে 6 দিন মেগাস্টারের শুট হয়ে গেছে সোলজার সিনেমার জন্য। যদি গতকাল এবং আজকে এই দুটো দিন মেগাস্টার শাকিব খানের শুট থেকে থাকে, তাহলে আজকে নিয়ে হলো 8 দিন মেগাস্টার শাকিব খান সোলজার সিনেমার জন্য শুট করে ফেললেন। 8টা দিন। আজকে যদি মেগাস্টার শাকিব খানের শুট থেকে থাকে, তাহলে ডেফিনেটলি আমরা এটা আশা করতে পারি ফর দ্য ফার্স্ট টাইম বড় পর্দার ছবির জন্য মেগাস্টার শাকিব খান এবং তানজিন তিশা তারা মুখোমুখি দাঁড়ালেন ক্যামেরার সামনে, যেটা অবশ্যই অনেক মানুষের কাছে ভীষণ এক্সাইটিং একটা নিউজ। আমরা দেখেছি এর আগেও বাংলাদেশের ছোট পর্দার নায়িকা যদি আমরা বলি, সেক্ষেত্রে তাণ্ডব সিনেমায় আমরা সাবিলা নূরকে দেখতে পেলাম মেগাস্টার শাকিব খানের বিপরীতে। এছাড়াও মেহজাবিন চৌধুরী বা তাসমিয়া ফারিন, তারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ না শুরু করলেও তারা কিন্তু বড় পর্দায় অলরেডি তাদের শুভারম্ভ অলরেডি হয়ে গেছে। তো আমি মনে করি কোথাও গিয়ে সাবিলা নূর এবং তানজিন তিশা তারা দুজনে ভীষণই লাকি। বাংলাদেশ নাট্য জগৎ থেকে এই দুটো মুখই আমরা কিন্তু পেলাম যারা মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিষেক করলো বড় পর্দায়। এবার তানজিন তিশা যদি নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে বক্স অফিসে আগুন লেগে যাবে। কারণ আমরা সকলেই এটা আশা করছি সোলজার সিনেমার গল্প হতে চলেছে হৃদয় ছোঁয়া, আর সেই গল্পে তানজিন তিশা যদি নিজেকে 100% যদি দিতে পারেন পারফরমেন্সের দিক থেকে, ডেফিনেটলি মানুষের মনে কিন্তু এই ক্যারেক্টারটাও থাকবে, এটাই আশা করা যাচ্ছে। তো অবশ্যই শুভকামনা রইল তানজিন তিশার জন্যও, দারুণভাবে তিনি কাজ করুক এবং অবশ্যই তার কেরিয়ার এগিয়ে চলুক, এটাই আমরা চাইব। অবশ্যই মেগাস্টার শাকিব খানের বিপরীতে যাদের অভিষেক হয়, তাদের অবশ্য পেছনে ফিরে আর তাকাতে হয় না যদি তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে। দেখবার ব্যাপার এটাই, তানজিন তিশা তার চরিত্রটা দিয়ে কতটা ছাপ ফেলে যেতে পারেন মানুষের মনে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।